হামিদ ভাইয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে বলেছি, ভাই ঢাকা ৭ ঢাকা ৬ আপনার দেখার বিষয় নয়। ঢাকা মানে আপনার আন্দোলনে যে নেতা কর্মী যাবে আপনি তাকে সহযোগিতা করবেন। করে নাই হামিদ ভাই? হাত ধরে বলেন তো। আপনাদের মামলায় জামিন করাইছে না, আপনাদের পরিবারের খবর রাখছে না। সেই হামিদ ভাইকে ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে? হামিদ ভাই আমাদের যুবদল কি ঢাকা ৭ নির্বাচনী আসনে কেমন কাজ করতেছে একটু বলবেন? আপনার সামনে লাইভটা আছে ভাই। যুবদলের পারফরমেন্স কেমন একটু বলবেন? এইখানে যুগ্ম আহ্বায়ক সভাপতিত্ব করতেছেন সঞ্চালনায় সকলে মিলে একটা জিয়া ধানের শীষ মানে জিয়া আমরা আছে না? আমাদের এক সহযোদ্ধা বলে গিয়েছেন ফলের ব্যবসা, কাপড়ের ব্যবসা, এই ব্যবসা, সেই ব্যবসা। হামিদ সেলিমের মশলা অনেক বন্যা হচ্ছেন বসে, যেমন পিন্টু হামিদ কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, উনি হামিদ সেলিমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম লিঙ্ক করেছে, চাঁদাবাজি করেছে, ব্যবসা করেছে। তাকে কি পুরান ঢাকাবাসী মেনে নেবে? এই গুপ্ত সন্ত্রাসীরা মা বোনদেরকে ভুলভাল বুঝিয়ে ৫০০-১০০০ টাকা দিয়ে বিভিন্ন বাসায় বাসায় পাঠাচ্ছে। ঠিক এই সুযোগ দিয়ে কোন সময় ফিল্ম তোলায় দিচ্ছে বেহেশতের, আর যদি বাসার সামনে ভালো ভালো জুতা পায় ওই জুতা চুরি করে নিয়ে চলে আসবে। এটা গুপ্ত সংগঠন না, আপনাদের বাসার জুতা চুরি করাচ্ছে, আপনাদের বাসার তাদের ভালো। যখনই দেখবেন বাসার বিরুদ্ধে চোরের বেশে ঢুকতেছে, ওদেরকে ধরেন এবং পুলিশে দিয়ে দেন। সম্মানিত ভাইরা আমার, বিভ্রান্তির বাড়িঘর দিয়ে চিনিয়ে দিয়েছে রাজাকাররা। ওই রাজাকারদেরকে প্রতিহত করুন, সিস্টেম ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আমার বক্তব্য শেষ করতেছি। এই প্রোগ্রামের পরে মিছিল হবে, মিছিলে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আমরা স্লোগান দেব। সে আশা ব্যক্ত রেখে ধানের শীষের বিজয়ী হব আমরা, বিজয় করব আমরা, বিজয়ী হব আমরা। তারেক রহমান সাহেবকে দেশের প্রধানমন্ত্রী বানাবো আমরা, হামিদুর রহমান হামিদকে বানাবো আমরা। এই শপথ নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান সাহেব জিন্দাবাদ, ঢাকা ৭ আসনের মা-মাটি মানুষের নেতা হামিদুর রহমান হামিদ জিন্দাবাদ। ভাই কাকা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব জনাব রবিউল ইসলাম বিশ্বজাতীয় বিষয়ে উপস্থিত আছেন জাতীয়তাবাদী